তো আমি রেডি, এবার আমরা বেরিয়ে যাব, একটু ইচ্ছা আছে জুতে যাব। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কি কি করব সারা দিনটা তোমাদের সাথে থাকবো। আর আজকে এটা হলো ডে 2 এর ভ্লগ। আর সব ডে 2 এর ভ্লগেতে দার্জিলিং সফরে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতে থাকো। গুড মর্নিং। গুড মর্নিং। চা করছি। আজ ডে 2, চা দিয়ে শুরু হচ্ছে সকালটা, গ্রিন টি দিয়ে। সকালে উঠে বাড়িতে গ্রিন টি খাওয়ারই অভ্যেস। এখানে কমপ্লিমেন্টারি যেরকম দেয় সব জায়গায় আমি আলাদা করে আর ওই জন্য দেখাইনি। ডেন্টাল কিট, হেয়ার অয়েল, আর বাথরুমে শ্যাম্পু, তারপরে বডি ওয়াশ, হ্যান্ড ওয়াশ সবই আছে। তারপরে এখানে টি কফির যে সব কিছু দিয়েছে সরঞ্জাম, যে আর একটা বিস্কিটের প্যাকেট, এই ছোট বিস্কিটের প্যাকেট সবই দেওয়া আছে কমপ্লিমেন্টারি। জলের বোতল সব দেওয়া আছে। চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে, যদিও এখন ভিজিবল নয়, প্রচুর মেঘ রয়েছে আকাশে, ওই দেখতে দেখতে চা খাও, আনন্দ করো। মনে হচ্ছে কোথায় চলে এসেছি, হ্যারি পটারের দেশে। ওইখানে মনে হয় হগওয়ার্ড, ঠিক মনে হচ্ছে যেরকম হ্যারি পটারের ওই ইনস্টিটিউটটা হগওয়ার্ড, পুরো মনে হচ্ছে ওইখানে হগওয়ার্ড, আর চলে এসেছি আমরা হ্যারি পটারের দেশে। That's awesome. অসম না বল, ম্যাজিকের দেশ। বাবার ওখানে বিস্কিটের প্যাকেট আছে, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখন এখানে ব্রেকফাস্টের টাইম হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, বুফে ব্রেকফাস্ট থাকে। এটা টাইম হচ্ছে 8টা থেকে 10টা, যদিও এখন প্রায় 9টা বাজবো। ওই একটু গড়িমসি করে আরাম করে রিল্যাক্স করে চাটা খেয়ে এবারে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো চলো। আগেই বলেছি এখানে বুফে ব্রেকফাস্ট। প্রথমে গিয়ে রুম নাম্বারটা লেখাতে হয়, আর তারপরে তো এলাহি আয়োজন ওনারা করেছেন। মানে সব সময় অনেক রকমের আইটেম থাকে, অন্তত 20-25 রকম আইটেম থাকে। এই দেখো না, এখানে প্যানকেক রয়েছে, ইডলি রয়েছে, পোহা দেখলে এইটা এক টাইপের, পাকোড়া রয়েছে, এই বিনস, সটেড বিনস রয়েছে, প্যানকেক উইথ হানি, এদিকে আলু কা পরাঠা করেছিল, তারপরে স্যান্ডউইচ ছিল, ব্রেড বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, দুধ, এরকম যাবতীয় আইটেম। ডিমের যা খেতে চাইবে সেটা বলবে, সেই অনুযায়ী সব ডাবল ডিমের করে দেবে। ফুড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ এদের কোয়ালিটি। দেখো তোমাদের একটা জিনিস দেখাই, ঘরের ভেতরে কীরকম আস্তে আস্তে জানলাটা খুলে দেওয়ার পরে মেঘটা একেবারে ঘরের ভেতর ঢুকে আসছে। একটা সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করলাম। বুঝতে পারছো কি না জানি না, কিন্তু দেখো পুরো মেঘটা কিন্তু ঘরের ভেতরে। এদিকে আমার স্নান টান করে আমি রেডি হয়ে নিচ্ছিলাম বেরোনোর জন্য। আজকে আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে মেভিলিনের ভিনাইল। এই দেখো লেখা রয়েছে এখানে মেভিলিন ভিনাইল। ভীষণ সুন্দর একটা শেড, খুব সুন্দর একটা পিচি পিঙ্ক, কি বলবো, ভীষণ সুন্দর শেড, নিউড শেড। আর 10 লিপি, শেড নাম্বার হচ্ছে 10 লিপি। ইউজ করে তোমাদের দেখাচ্ছি, দারুণ ভালো। মানে পুরো লিপসটাকে হাইড্রেটেড রাখে, আর একদমই ড্রাই করে দেয় না, আর ভীষণ লাইট ওয়েট, ডিপ পিগমেন্টেড, একদম স্মুথলি একদম গ্লাইড করে, ভীষণ ভালো। ইউজ করে দেখাচ্ছি। মেবিলেনের এই শেডটা যে দেখছে তারই পছন্দ হয়ে যাচ্ছে। পুরো ওয়েট আর একটা গ্লসি লুকের জন্য এই লিপস্টিকটা, এটা লিকুইড লিপস্টিক, কিন্তু লিপ গ্লস টাইপের লিপস্টিক, লিকুইড লিপ কালার। এটা কিন্তু তোমরা ইউজ করতেই পারো। আবার বলে দিচ্ছি, শেডটা হলো 10 লিপি, মেবেলিনের ভিনাইল। এদিকে ছেলের আমার স্নান হয়ে গেছে, আর কেমন ক্যারাটের পোশাকের মতো দেখো, এই বাথরোবটা পরে ওকে মনে হচ্ছে এক্ষুনি ক্যারাটে কুংফুতে নামবেও। বেশ ভালো লাগছে। আর যা জিনিসটা যা বড় না, ও লম্বা বলেই ওর হয়েছে। আমি ওর মধ্যে না আমার মতো 3-4 জন ঢুকে যায়। কেমন ক্যারাটের পোজ নিল দেখলে। আমি রেডি, বেরিয়ে বললাম চলো। কোথা দিয়ে যেতে হবে আমি ভুলে যাই। রেডি হয়ে আমরা তো গাড়িতে উঠে সোজা রওনা তো দিলাম, কিন্তু ওই ভানুভবনের ওখান থেকে জু কতটুকু হাঁটা পথ, ওটুকুও গাড়িতে যেতে পারলাম না। নেমে পড়ে হাঁটতে শুরু করতে হলো শুধু জ্যামের জন্য। দেখো এই মুহূর্তে চলেছি আমরা দার্জিলিং জুয়ের পথে, আর সমস্ত ট্রাফিক জ্যাম, হেঁটে যেতে হচ্ছে। কিন্তু
অসাধারণ একটি দৃশ্য, যে পুরো মেঘ দিয়ে পুরো ঘিরে ফেলেছে আমাদের। এইভাবে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পুরো মেঘের ভেতর দিয়ে। কেমন লাগছে জানিও, কিন্তু প্রচুর ট্রাফিক জ্যাম হচ্ছে, হাতে প্রচুর সময় নিয়ে বেরোতে হবে। অনেক সময় নিয়ে সত্যিই বেরোতে হবে, কারণ এই মেঘের মধ্যে দিয়ে মেঘের রাজ্য থেকে আমরা গিয়ে পৌঁছালাম। এই যে দাঁড়িয়ে পড়েছি দেখো টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে, কিন্তু বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর জানতে পারলাম যে ওটা নাকি টিকিট কাটার লাইন নয়। আর এই ভিড়টা জাস্ট দেখো, আমার ছেলে আবার দাঁড়িয়ে মেঘের মধ্যে ছবি তুলতে শুরু করেছে। আর এইটাই হচ্ছে ওই জু। এর ভেতরে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট আছে, মিউজিয়াম আছে। তোমরা গেলে মিউজিয়ামটা অবশ্যই ঘুরে দেখো, অনেক কিছু ইনফরমেটিভ আছে, ভীষণ অনেক রকম মানে কি ইনফরমেশন ওর ভেতর থেকে পাবে। আর অনেক রকমের জিনিস আছে এখানে। আর এইটা হচ্ছে দেখো মারখার দেখলাম, অ্যালপ্যাকা আছে, সাম্বার ডিয়ার, এগুলো এরা সবই আর কি হার্বিভোরাস, মানে তৃণভোজী প্রাণী যাকে বলা হয় বাংলায়। আর একটা নতুন জিনিস শুনলাম, দেখো ওই দেখো ইয়াকটা দাঁড়িয়ে আছে দেখেছো, ঠিক যেন ফটো সেশন করছে। আর একটা জিনিস শুনলাম যে ডিয়াররা নাকি, হরিণরা নাকি আবার ইঁদুর টিঁদুরও খায়, কিছু কিছু সময় মাংস খেয়ে ফেলে। কি আশ্চর্যের ব্যাপার, এতদিন জানতাম না, এক জায়গায় পড়লাম। তো যাই হোক, অত কিছু আমি এইসব সম্বন্ধে জানি না, ছেলের থেকেই বেশিরভাগ এইসব প্রাণীদের সম্বন্ধে সব শুনি, বিভিন্ন অ্যানিমালস সম্বন্ধে, কারণ এই ব্যাপারে ওর প্রচুর খুব আগ্রহ। আর এদিকে আমি আর আমার ছেলে ওই দেখো উঠছি ওই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, ওই দিকটাতে যাব। আর এখানে অনেক রকম গেমের ব্যবস্থা আছে। এখানে দেখাচ্ছে জিপ লাইন অ্যাডভেঞ্চার্স। এই যে জিপ মতো লাইন করা রয়েছে, এর মধ্যে দিয়ে গিয়ে ওইটার মধ্যে দিয়ে এসে আবার ওইখানে যাও, বিভিন্ন পয়েন্ট করা আছে, সেখানে যাও ক্লাইম্ব করে করে। ওই যে বাচ্চাগুলো খেলছে। তবে একটাই কথা বলবো, এটা হলো আমাদের ভারতবর্ষ, এখানে কোনো কিছুই সুষ্ঠুভাবে হয় না। এই সব জায়গায় গিয়ে এরকম টাইপের গেম খেলা কিন্তু বেশ ডেঞ্জারাস। আমরা জুতে চলে এসেছি, দেখেইছো তো। এখানকার টিকিট সম্বন্ধে বলে দিই, 110 টাকা করে টিকিট, আর ক্যামেরার জন্য 10 টাকা করে। আর এখানে আর কি সব দেখতে দেখতে তো এলাম। তারপরে এখানে এসেছি হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এখানে বিভিন্ন সব দেখো না নটস, কত রকম নটস, সব সেইগুলো সব দেখবো। অনেক কিছু আছে মাউন্টেনিয়ারিং সম্বন্ধে, সব কিছু এখানে জানতে পারবে, অনেক রকম ইনফরমেশন পাবে। এই মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে আর মিউজিয়াম দেখে আমি আর আমার ছেলে না সারাটা দিন পারলে কাটিয়ে দিতে পারি ওখানে। কত কিছু যে জানা যায়, একটা জায়গায় যে ঘুরতে গেছি সেখানকার সম্বন্ধে, আমাদের হিমালয় পাহাড়ের বিভিন্ন মাউন্টেনিয়ারদের, শেরপাদের সম্বন্ধে কত কিছু জানা যায়। তারপরে কিভাবে আর কি পর্বতারোহণ যখন করা হয়, ট্রেকিংগুলো করা হয়, কিভাবে করা হয়, বিভিন্ন রকম এভারেস্ট অভিযান, বিভিন্ন রকমের নটস ওরা যে বাঁধে, নানা রকম যে লুপগুলো করে, সেই সবগুলো, মাউন্টেনিয়ারিংয়ের বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র, সব রকম দেখা যায়। এত শেখার মতো যে চিন্তা করা যায় না। আর এখন দেখছি স্নো লেপার্ড, তার আগে ওখানকার দারুণ ফুড কোর্টটা রয়েছে, ওখানে খেয়ে নিলাম আইসক্রিম। এই যে চিৎকার চেঁচামেচিটা, এটা শুনলে তো তোমরা, আমার তোমাদের কাছে একটাই বলার আছে যে যে কোনো জুতে গেলে, এরকম কোনো জায়গায় গেলে, অ্যানিমালসরা যেখানে রয়েছে, এই যে প্রাণীটাকে দেখো, এ না ছটপট ছটপট করছে অল্প জায়গার মধ্যে, কনস্ট্যান্টলি হাঁটাচলা পায়চারি করে চলেছে। এইটা জিনিসটা কিন্তু পশুরা তখনই করে যখন ওরা খুব স্ট্রেসড হয়ে যায়, স্ট্রেসড ফিল করে। এইটাকে বলা হয় নাকি জুকোসিস, আমার ছেলের কাছ থেকেই জানতে পারলাম। এই যে চারপাশে লোকেরা এত চিৎকার চেঁচামেচি করছে, আমরা কিন্তু ওদের দেখতে গেছি, বলতে গেলে ওদের টেরিটরিতে আমরা ঢুকে পড়েছি, ওদের জায়গায়। তো আমাদের একটু শান্ত, একটু ধৈর্যভাবে, একটু ধৈর্যশীলভাবে ওদের দেখা উচিত, কারণ না হলে ওদেরও কষ্ট হয়, ওদের ভয় করে, কষ্ট হয়, স্ট্রেসড ফিল করে ওরা, এতে ওরা সুস্থ থাকতে পারে না। এই জিনিসগুলো একটু খেয়াল রাখা উচিত। আর কেউ কিছু বলছেও না, আর আমরা আবার একটু বলতে গেলাম, বলছে যে ওরকম না করলে মানে এর গায়ে ধপধপ ধপধপ করে আওয়াজ করছে, ভয় দেখাচ্ছে, চিৎকার করছে। তার কারণ যদি ওটা না করে তাহলে নাকি অ্যাক্টিভিটি দেখতে পারবে না, এরকম বলছে ভদ্রলোক। বারণ করা হলো বলে একজন বলল। আর দেখতেই পেলে বিয়ার দেখালাম। তারপরে যাই হোক, জু ঘুরে এবার আমরা চলে এসেছি অক্সফোর্ড বুক স্টলে।
এইটা বহু বছরের, মানে 90 বছরেরও বেশি পুরনো একটা প্রতিষ্ঠান। দার্জিলিংয়ে এসে আর এই অক্সফোর্ড বুক হাউসে আসবো না, এটা হয় না। এই দোকানটা মানে বলতে পারো এখানকার এটাও কিন্তু একটা হেরিটেজ বলা যেতে পারে। 90 ইয়ার্স অ্যাবভ, 90 ইয়ার্স ক্রস করে গেছে, মানে এত বছরের পুরাতন একটা ঐতিহ্য, এটাকে বেশ ধরে রাখা দরকার। পুরোনো সিনেমা সব কিছুতে আমরা দেখতে পাই। আর আমার ছেলে বই পড়তে ভালোবাসে, ও এখান থেকে কিনলো একটা বই, পরে তোমাদের সাথে রুমে গিয়ে শেয়ার করব। দার্জিলিং সম্বন্ধে লেখা আর কি, এখানকার ইতিহাস, ফুল হিস্ট্রি, দার্জিলিংয়ের ফুল হিস্ট্রি, এটা কিনলো। যে জায়গাটায় যাব সেই জায়গাটা সম্বন্ধে জানাটাও একটু দরকার, ভালো লাগে জানতে, ভালো লাগে, ইন্টারেস্ট লাগে, ইন্টারেস্ট লাগে অনেক বেশি। বইটই কিনে আমরা চলে এলাম হাঁটতে হাঁটতে সাংগ্রিলা মল। ওই ক্যাভেন্টার্সের ওখানে কাছেই সাংগ্রিলা মলে চলে এলাম। এসে এবারে একটু দেখছিলাম যে এখানে জামা কাপড়ের কীরকম কী দাম দর। বেশ ভালো এই জায়গাটায়, আমি মনে করি কোয়ালিটিও ভালো আর অ্যাফোর্ডেবলও প্রাইস, কোয়ালিটি অনুযায়ী জিনিস অনেক ভালো। একটা লম্বা ছাতা কিনলো দেখো আমার ছেলে, ট্রান্সপারেন্ট ছাতা, আমিও একটা নেব, এই নিয়ে আমি রোজ স্কুলে যাব। এত ভালো লেগেছে লম্বা ট্রান্সপারেন্ট ছাতাটা নিয়ে ঘুরতে, বেশ মজা লেগেছে। আর এইটা হচ্ছে দেখো, দেখতেই পেলে ফ্রিজ ম্যাগনেট। এই দোকানটাতে সাংগ্রিলা মলে ঢুকেই সেকেন্ড দোকানটা এটা। অনেক রকমের গিফট আইটেম, শোপিস, ঘর সাজানোর জন্য, বাচ্চাদের বিভিন্ন রকমের টুকটাক টুকিটাকি খেলনা, কি রিংস, এইসব যা হয় আর কি, এইসব শীতের কিছু একটা জিনিস এইসব আছে। আর সব থেকে পছন্দের দোকান হয়েছে আমার এখন এই মুডি কালেকশনস। এই যে দোকানটা, এত ভালো এনাদের কালেকশনস, ক্লাচারগুলো কি দুর্দান্ত, কি নেই, মানে খুব ভালো দোকান। একদম কোয়ালিটি প্রোডাক্ট, একদম ইম্পোর্টেড কোয়ালিটি প্রোডাক্ট, প্রত্যেকটা জিনিস খুব ভালো। তোমরা গেলে কিন্তু এই দোকানটা একবার ভিজিট করো। সাংগ্রিলা মার্কেটে এসেছি, মানে মলের একদম সামনে, দার্জিলিং মলের একদম সামনেই, ক্যাভেন্টার্সের কাছাকাছি মুডি কালেকশনস। এই যে দেখো, আর কার্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই, কার্ডটা ভালোভাবে দেখো, পরিষ্কার আসছে এই ডিটেলসটা। এখানে সব কালেকশনস খুব ভালো লাগলো। আমি এখান থেকে ব্যাগ নিয়েছি আর এই ক্লাচারটা নিলাম, এই যে পরবো, তোমরা দেখতেই পাবে। আর এই ব্যাগটা নিলাম, এটা হচ্ছে একদম ওয়াটারপ্রুফ ব্যাগ, দেখো খুব ভালো কোয়ালিটি, প্রিমিয়াম কোয়ালিটি, খুব ভালো কোয়ালিটি। আরও আছে, অনেক রকমেরই রয়েছে, তো দেখে তোমরা নিতে পারো। সত্যি এই দোকানটা এত ভালো লেগেছে কি বলবো। আমি ওখান থেকে 2টো ব্যাগ কিনেছি, আবার আমার বোনের জন্যও ব্যাগ কিনেছি। দারুণ দারুণ ব্যাগের কালেকশনস, ঘড়িগুলো দুর্দান্ত। তারপরে চলে এসেছি ওই সাংগ্রিলা মলেরই ওপরে এক এয়ার ক্যাফে বলে জায়গাটা, ওখানে গিয়ে পরে বসেছি। এইটা হচ্ছে মানে ফার্স্ট ফ্লোরে একটা রেস্টুরেন্ট, সেইটা না, এটা সেকেন্ড ফ্লোরে। তারপরে একদম টপ ফ্লোরে হচ্ছে আবার ওই এয়ার ক্যাফে। মানে আগে এখানে দেখে নিলাম, এখানে আমাদের খাবার ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু টাইম আর হয়ে উঠলো না আলটিমেট। কারণ তারপরে চলে এসেছিলাম টপ ফ্লোরে, এই যে এখন যেখানে বসে আছি দেখছো, এটা হচ্ছে এয়ার ক্যাফে। এইটা হচ্ছে আমার কাছে যাওয়ার পর মনে হচ্ছে আমি একদম জাস্ট স্বর্গে এসেছি, জাস্ট হেভেনলি, মানে আমার ফিল হয়েছে। এই রকম জায়গা গোটা দার্জিলিংয়ে আমার মনে হচ্ছে আর কোথাও নেই, এত ভালো লেগেছে। এই ওপর থেকে পুরোটা আমি দেখতে পাচ্ছি, মানে 180 পুরো ভিউ। আর একদম ওপরে উঠলে একটা আরেকটু ছোটো মতো জায়গা আছে, সেখানটাতে একদম ওপরটায় উঠলে এই যে দেখছো সাংগ্রিলা মল, এরই একদম ওপরে কিন্তু ওই টপ ফ্লোরে কিন্তু ওই ক্যাফেটা। এখানে যদি কোনো সময় দার্জিলিং যাও তোমরা কিন্তু অবশ্যই যেও। আর একদম ওই ক্যাফেরই মধ্যে একটু ওপরের দিকটায় উঠলে দুর্দান্ত দেখতে লাগছে, দারুণ ভিউ, মানে 360 ভিউ, দুর্দান্ত লাগছে। চলে এসেছি সাংগ্রিলা মলের একদম ওপরে রুফটপ ক্যাফেতে। ক্যাফেটার নাম হচ্ছে এয়ার ক্যাফে।
একদম রুফটপে দুর্দান্ত ভিউ। দেখো দার্জিলিংয়ের ভিউ দেখতে দেখতে এখানে বসে এনজয় করো কফি, নানান টাইপের ব্রেভারেজেস, হট ব্রেভারেজেস, তারপরে তোমার ড্রিঙ্কস, নানান কিছু আছে, সব রকম আইটেম আছে, চিজ কেক, নানান ধরনের আইটেম আছে। সেইগুলো সব দেখি কী কী পাওয়া যাচ্ছে, মেনুটাও তোমাদের সাথে শেয়ার করব, আর আমরা কি খাই সেটাও দেখতে পাবে। লোকে গ্রিনারিস, ক্যাভেন্টার্স তো যাই, নিশ্চয়ই ভালো। এই জায়গাটাও একটু এক্সপ্লোর করে দেখি, এটা একটা নতুন জায়গা, বরঞ্চ ওখানে তো এত ভিড় ঢোকাই যায় না, তো এই জায়গাতে খেয়ে দেখি কেমন লাগে। আর ভিউগুলো দেখো শুধু, শুধু ভিউগুলো দেখো, অপূর্ব। আর ওদের ভিতরেও রেস্টুরেন্ট আছে, কিন্তু এটা ওপেন টেরেস, যার জন্য এটা বেশি ভালো লাগছে ওপর থেকে। তা আমরা ওপেন টেরেসে এসেই বসলাম। এই জায়গাটাকে না আমি দার্জিলিংয়ের মধ্যে সব থেকে বেশি মিস করব, এবং রোজ মিস করছি, জানো তো। সব সময় মনে হচ্ছে যেন ওই জায়গায় যেন আমার মনটাকে আমি ছেড়ে এসেছি। সব থেকে পছন্দের জায়গা হচ্ছে ওই এয়ার ক্যাফে। আর এই যে ওপরের দিকে দেখো, এইটা আমার হাজব্যান্ড ক্যামেরা নিয়ে উঠছিল আর কি ওপরের দিকটাতে দেখানোর জন্য। এই ওপরটা কিন্তু বসার দুটো টেবিল রয়েছে, এই ওপরটাও খুব ভালো লাগে। তবে আমি যে জায়গাটায় বসেছি আমার পছন্দ ওই জায়গাটা সবচেয়ে বেশি আর কি, কারণ ওখান থেকে আমি অনেকখানিটা আর কি ওয়াইড রেঞ্জ অফ দার্জিলিং আমি দেখতে পাচ্ছি। আর এনাদের কিন্তু বেকারি আইটেম যদি দেখো সেই হিসাবে মানে গ্লিনারিস, ক্যাভেন্টার্সের থেকে অনেক ভালো। আমি যে কটা আইটেম খেয়েছি অসম্ভব ভালো লেগেছে। কেমন লাগলো তোমার এই রুফটপ রেস্টুরেন্টটা? কি বলবো, সব থেকে আগে তোমাকেই ধন্যবাদ দিতে হয়। আমি খালি একই জায়গায় ঘুরে মরি, কোনো জায়গায় ঢুকতে চাই না, যেতে চাই না, কিন্তু আমি প্রত্যেকবার আসার পরে মানে কি বলবো তোমাদের, ও প্রত্যেকবারই একটা নতুন কোনো জায়গা আবিষ্কার করে, কোনো একটা জায়গায় নিয়ে যায়, যেটা কিনা দারুণ হয়। এই যে ক্যাফেটা, এটা এত ভালো লাগলো। পুরো গোটা দার্জিলিং শহরটাকে না আমি দেখতে পাচ্ছি, এক এক দিকে এক একটা সেই বাতাসিয়া লুপে গিয়ে দেখায় না দূরবীন দিয়ে যখন আমরা দেখি, ঠিক সেরকম মতো তো সব দেখতে পাচ্ছি। ওইদিকে ভানুভবন, ওদিকে রয়েছে দার্জিলিংয়ের কি একটা রয়েছে, ডাইরেক্টর কি একটা, বাগান ওটা কি লেখা রয়েছে রে, এত দূরে দেখতে পাচ্ছি না। দার্জিলিং ডাইরেক্ট হসপিটাল, আই থিংক সো। আমি কোথায় বলছি বুঝতে পারছি। ডিস্ট্রিক্ট হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, এই যে দার্জিলিং ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে পুরো শহরটাকে উপর থেকে একেবারে উপভোগ করা, এবং খেতে খেতে পরিষ্কার পরিচ্ছন্ন একখানা রেস্টুরেন্ট এবং রুফটপ, দারুণ মজা। ভালো এনজয় করার একটা জায়গা, অনেকক্ষণ সময় এখানে তুমি সারাটা দিন বসে কাটিয়ে দিতে পারবে, এত সুন্দর। একটা ক্যাপুচিনো, 1 ক্যাপুচিনো, আর येवाला सिंपल, चीज़ केक, वो एक ब्लूबेरी चीज़ केक और एक जापानीज। ওখানে গেলে ওনাদের ভেজ বাও আর ব্লুবেরি চিজ কেক, জাপানিজ চিজ কেক, এইগুলো অবশ্যই আমি বলবো তোমরা ট্রাই করো, মানে খেলে মনে রাখার মতো। একটা স্পুন নে, তোমার কি দেখাবে? স্পুন নেব কেমন? একটা স্পুন নে তুই। আমার নেটে কাটছে, দেখি হাতটা সরা। দারুণ, দুর্ধর্ষ চিজ কেক আমি কলকাতায় খেয়েছি, কিন্তু এই লেভেলের নয়, এর ধারে কাছে যেতে পারবে না। দুর্দান্ত চিজ কেক, এ না খেয়ে থাকতে পারা যাবে না। ওয়ান স্পুন। বলবো এই এই চিজ কেকের জন্য না আমি কি না করতে পারি। না গো, তোমাকে আর ধন্যবাদ দিয়ে ছোট করছি না, তুমি যা যা একটা একটা জায়গা আবিষ্কার করো, কিছু বলার নেই। আর আমার কফিটা দেখো খালি। ওকে, থ্যাংক ইউ। আগে ট্রাই করা
এবার তুমি ট্রাই করো আগে। খাবার সামনে নিয়ে ও বেচারা শুধু মানে ছবিই তুলে চলেছে। আমরা তাই বলছি তুমি এবার ট্রাই করো, এবারে ক্যামেরা রেখে তুমি অন্তত ট্রাই করো। সত্যি এত অদ্ভুত সুন্দর একটা মনোরম পরিবেশ, সেখানে এই রকম খাবার নিয়ে বসে থাকা, রিল্যাক্স করে মানে ফ্যামিলির সাথে সময় কাটানো, মানে আর কি চাই লাইফে তখন মনে হয়। আর এই হচ্ছে ওনাদের সব বেকারি আইটেম, প্রত্যেকটা ফ্রেশ থাকে আর ভীষণ ভালো থাকে, মানে ফুরিয়ে যায়, তাড়াতাড়ি ফুরিয়ে যায় সোজা কথা। খুব দায়িত্ব নিয়ে বলতে পারি গ্লিনারিজে আগের বারেও এনেছিলাম, মানে অত টাকা দিয়ে গ্লিনারিজে খাওয়া, এবং আগের বারেও খেয়েছি এবং তার আগেও খেয়েছি, মানে কি বলবো, একদম ঠকা যাকে বলে। গ্লিনারিজ সেই আগের মতো তো নেই, একদম জঘন্য পর্যায়ে পৌঁছে গেছে। যা অবস্থা ছিল গ্লিনারিজ, যে লেভেলের ভালো ছিল, সেই গ্লিনারিজ আর নেই, একদম জঘন্য অবস্থায় পৌঁছে গেছে গ্লিনারিজ এখন। তো এই জায়গাটা মানে দুর্দান্ত লেগেছে আমার, মানে আমরা রোজই যেতাম, মানে রোজই গিয়ে ওখানে যে লাস্ট দিন অবধি আমরা ওখানে কাটিয়ে এসেছি, আর ওখান থেকে কেকও নিয়ে এসেছিলাম, মানে খুব ভালো লেগেছিল, দারুণ লেগেছিল। অন্য কিছু আনতে পারিনি, একটু কেক নিয়ে এসেছিলাম। দারুণ দারুণ আইটেম এখানে রয়েছে সব রকম, মানে গ্লিনারিজ ক্যাভেন্টার্সের থেকে কোনো কম না, দারুণ জায়গা। এখানে আমি বলবো একবার মাস্ট ভিজিট, একবার এসো, এই জায়গাটাকে ভিজিট করো, এক্সপ্লোর করো, দারুণ লাগবে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটাও কিন্তু অসাধারণ। আর সবথেকে বড় কথা, যেটা না বললে অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হচ্ছে ওখানকার যারা রয়েছেন ওনাদের ব্যবহার। যে ছেলেগুলো, অল্প বয়সী ছেলেগুলো, মেয়েগুলো সব কাজ করছে যারা, ওনাদের হসপিটালিটির কোনো তুলনা নেই। মানে কি ভালো আতিথেয়তা, এত সুন্দরভাবে প্রত্যেকটা গেস্টের দিকে কিভাবে যে নজর রাখছে ওরা, তার কোনো তুলনা নেই। এরপরে আমি ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম ওই দার্জিলিং স্টোনের জুয়েলারি কিনবো বলে এশিয়ান আর্ট প্যালেসে। ওইটা ওই ক্যাভেন্টার্সের ওইখানেই, সামনেই, মানে সাংগ্রিলা মলের জাস্ট অপোজিটে, মল থেকে বেরোলেই। আজকে আমি এসেছি ওই ঠিক মেলের পরেই, যখন ক্যাভেন্টার্সে যাওয়ার ঠিক ওইখানেই, ক্যাভেন্টার্সের কাছাকাছি এই দোকানটা এশিয়ান আর্ট প্যালেস। তো এখান থেকে আমি ওই দার্জিলিং স্টোনের কিছু গয়না জুয়েলারি দেখছিলাম। দেখো আংটিটা আমার তো খুব ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে। আর এই যে সেটগুলো তোমাদের সাথে শেয়ার করি, দারুণ সুন্দর। মানে আমি অন্যান্য দোকানের থেকে এই দোকানটা আমার বেশি পছন্দ হলো, তার জন্যই আমি এখানে নিলাম। এই দেখো, ভীষণ সুন্দর, ভীষণই সুন্দর। এই দেখো, দারুণ সুন্দর জিনিসটা, দেখো। জুয়েলারি গুলো বলবো একটু দেখাতে, দারুণ দারুণ কালেকশনস কিন্তু এখানে রয়েছে। ওখান থেকে তো জুয়েলারি কিনে তারপর আমি চলে এসেছিলাম আমরা হারমিটেজে, মানে আমরা যেখানে উঠেছি হারমিটেজ হোটেলে। ওখানে এসে ওখানে আমাদের ডিনার বলাই ছিল। আমরা নিয়েছিলাম মিক্স নুডলস আর হচ্ছে হাক্কা নুডলস, আর নিয়েছিলাম চিলি চিকেন, ড্রাই চিলি চিকেন। খুব ভালো লেগেছে। এখানকার খাবার সম্বন্ধে আর নতুন করে কিছু বলার নেই, দুর্দান্ত খাবার, মানে খুব ভালো কোয়ালিটি। এই খেয়ে দিয়ে মানে এইখানেই সেকেন্ড ডে আর কি, ডে 2টা আমাদের শেষ হলো। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগির আবার দেখা হবে দার্জিলিং ব্লগের 3rd ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।